তালুকদার ভিলা, কিন্তু কাউকে তো দেখছি না। শালার ভূমিকম্প, নিশ্চয় বেটা চোর। গাছটারে বেড়া মত করে ভাইঙ্গা নাক বলতো সিধা ফালা মুচকা। শালার চোর, আজ তোমার দেখামু। আজ আমি চোর ধরুম। ভূমিকম্প, আমার তখন চাকরির প্রমোশন হবে, আমি হেডম্যান হব, বেতন বাড়বে, ধরিনারে বিয়া করুন। চোর ধরতে পারলে বেগম সাহেবের টাকা দিব, গয়না দিব, আমার বিয়ে হইব। আমি চলে তো ধরতে পারলাম না, আমি তো চলে তো ধরতে পারলাম না, এই তো চলে গোষ্ঠী ধরতে থাকে। আমি তো চল না, ভালো আমি এখানে আরে খাস হয়ে যাবো। আপনি কি মাথা ঘুরে গেছে? একেবারে ঠিকানা জোগাড় করে বাড়ি পর্যন্ত ধাওয়া? জি, আপনাকে দেখে মাথা ঘোরারই কথা। তবে আমার মাথা এখনো ঘোরেনি। আমি শুভর কাছে এসেছিলাম। আচ্ছা, শুভকে? আই এম শুভ। লাভ ইউ। আই এম নয়ন। মাই মাদার ইজ এ টিচার। জানি না এটা কেমন হইলো। আমি জানি না। বেতনও গেল, প্রমোশনও গেল, সব গেল। মা অসুস্থ, তাই আসতে পারবে না। তোমার যেহেতু পরীক্ষা চলছে, তাই তোমাকে পড়াবার জন্য আমাকে আসতে হলো। আসুন স্যার। চলো। গুড। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবারকে ঠিকই শিক্ষা দিয়ে ছাড়বো। ভূমিকম্প স্যার এলো শিখাইতে শুভরে। এখন কি বুই শিক্ষা দিব? কি শিক্ষা দিব রে জানি না। কে জানে? বুঝছি, আমি তোরা যে শিক্ষা দিবা তাই সেই শিক্ষা না তো। থাক, আর শিক্ষা দিবার দরকার নাই, আমি তোরে ফায়দা শিক্ষা দিব। আরে হয় না শুভ, কাল তোমার কি পরীক্ষা? অঙ্ক স্যার। অঙ্ক? অঙ্ক তো সবচেয়ে সহজ জিনিস। কি বলছেন স্যার? অঙ্কের কথা শুনলে আমার হাতটা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, এই যে এই অঙ্কটা দেখুন স্যার, আমি তো কিছুই বুঝি না। আপুকে বললাম, আপু এমন তালগোল পাঠিয়ে দিল, আমারও মাথা ঘুরে গেল। এ তো খুব সহজ অঙ্ক, ঐকিক নিয়ম। একটা দুর্গে 1000 সৈন্যের 70 দিনের খাদ্য আছে। তারপর স্যার? ও হ্যাঁ, একটা দুর্গে 70 জন সৈন্যের খাদ্য আছে 1000 দিনের। হ্যাঁ, তারপর 1000 দিনের খাবার আছে 70 দিনের। কি হলো স্যার, অঙ্ক দেখে আপনারও মাথা খারাপ হয়ে গেল নাকি? 70 দিনের খাবার আছে 1000 জনের। জি স্যার। শুভ, ইয়ে মানে না, মানে এতগুলো সৈন্যের মাঝে এক জোড়া পা ঢুকে পড়েছে তো। সৈন্যদের দৃষ্টি যদি ওই পায়ের উপর গিয়ে পড়ে, তাহলে তো খাওয়া দাওয়া ভুলে যাবে, অঙ্ক মিলবে না। আর অতগুলো সৈন্য যদি ওই পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে, পায়েরও 12টা বেজে যাবে। কিরে, কি হয়েছে? এত চেঁচামেচি করছিস কেন? মানে মামি, শুভর নতুন টিচারের মাথায় গন্ডগোল হয়ে গেছে। জি মানে? মাম্মি, আপু এসে আমার স্যারের মাথা খারাপ করে দিচ্ছে। তুমি আপু নিয়ে যাও তো। কাজল, চল, দিন দিন বড় হচ্ছিস, একটুখানি লজ্জা শরম নেই? আর বলছিস এখনো মজা। বাঁচা গেল। আমার নয়ন বড় ভালো ছাত্র। ওর লেখাপড়ার খরচের ব্যাপারে আমি কোনো ত্রুটি রাখতে চাই না।